মানুষ যে কত কষ্টে থাকে আজ তা নিজ চোখে দেখলাম। আর কোথায় গিয়েছিলাম, কি করলাম, কেনই বা গিয়েছিলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমি হচ্ছে আমার বাসার পাশে এক টেলার আপা আছে, ওনার বাসায় যাচ্ছিলাম। আর কি উনি আমার বাসা থেকে ড্রেস নিয়ে গেছিল। উনি হচ্ছে ভালোই জামা বানায়। আর আমি হচ্ছে এখন বর্তমানে গোপালগঞ্জ আছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে চাকরি করে, তো সেই সুবাদে আর কি চাকরির সুবাদে এখানে পোস্টিং। আর আমাদের বাড়ি তো হচ্ছে মাদারীপুর জেলায়, আর মাদারীপুর সদরে আর কি, শহরেই বড়। আর এইখানে আইসা মানে বৃষ্টির দিনে যে কি সিচুয়েশন হলো সেজন্য আর কি ভিডিওটা করলাম। যে আসলে মানুষ এখানে কিন্তু মানুষ থাকে, দেখেন এই যে এই পাশেও বাসা এই পাশেও বাসা, যে আসলে এরা কত কষ্টে মানে বৃষ্টি কাদার মধ্যে কিভাবে থাকে। আর এই যে সামনের বাসাটা দেখতেছেন, এই বাসাটাও কিন্তু মানুষ বসবাস করে। আমি একবার শুকনো অবস্থায় আসছিলাম, ওই যে ওনার বাসা থেকে ডিম নিয়েছিলাম, দেশি মুরগির ডিম আমার বাবুর জন্য। আর দেখেন ওনাদের ঘরের কি অবস্থা। আসলে ওনারা কিন্তু ওই যে ভিতরের রুমে, সামনের রুমে পানি হয়ে গেছে দেখে ভিতরের রুমে ওনরা আছে। আর সেজন্যই বললাম আসলে মানুষ যে কি কষ্টে থাকে কতভাবে, আজকে আমি তা নিজে চোখে দেখলাম। যে আমরা হয়তো বৃষ্টি নামলে আমরা খুব আনন্দ উল্লাস করি, বৃষ্টি হইলে খুব ভালো লাগে। আর কিছু কিছু মানুষের জন্য কিন্তু এই বৃষ্টিটাই দুঃখজনক হয়ে যায়। আসলে তাদের জন্য সত্যিই বৃষ্টি অনেক সময় দুঃখজনকই থাকে। কারণ যেই অবস্থা হয় সেটা আসলে দুঃখজনকই। যাই হোক, ওই যে টেইলর আপার বাসায় চলে আসছিলাম। আর ওনার বাসা থেকে এসে ড্রেসটা নিয়েছিলাম। আর আপা বলছিল যে ভাবি আমিই দিয়ে আসতাম। কিন্তু তারপরও আমিও আসছিলাম যে আমার ড্রেসটা লাগবে। আর এখানে ওনাকে দিয়ে বানানোর উদ্দেশ্য হচ্ছে উনি বেশ ভালো বানায় মহিলাটা। আর তারপরে এরপর হচ্ছে ওই আপার বিপরীতে একটি রাস্তা দেখাই দিল যে এদিক দিয়ে চলে যান। সেই দিকেও একটু ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল আমার। এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে হচ্ছে একটা মাদ্রাসার ভিতর দিয়ে যেতে হয়। আর তখনই যেতে যেতে বৃষ্টি চলে আসলো। আর এই যে দেখেন ছেলেকে নিয়ে মানে কি বলবো, মাদ্রাসার ভিতরে কোথাও থাকার মতো মানে বৃষ্টি যে একটু দাঁড়াবো তারও কোনো ওয়ে ছিল না। আর এরই মাঝে ছেলেকে নিয়ে মানে খুব দ্রুত করে চলে যাচ্ছিলাম। আর ছেলের মাথায় কাপড় দিচ্ছিলাম, সে বারবার ফেলে দিচ্ছিল। আর আশেপাশে একটা দোকানও ছিল না। আর এই যে একটা রিক্সাওয়ালা মামা ছিল, তাকে বলছিলাম যে মামা যাবে, সেও আর কি দিয়ে আসলো না। তার প্যাসেঞ্জার আছে। তারপরে এরকম করে একটু আগায় এই যে একটা মানে জায়গা পেলাম। এটা হচ্ছে একটা রিক্সার গ্যারেজ। তো ওখানে দাঁড়ালাম। আর তখন আর কি রিক্সাওয়ালা মামা যাচ্ছিল, পরে ওনার আর কি রিক্সায় উঠলাম। দেখতেই পাচ্ছেন ছেলের আর আমার কি অবস্থা। আর যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে অনেক বিপদ থেকে বাঁচালো। আর একটু বিপাকেই পড়ছিলাম। আর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আর যাই হোক, এই যে যেতে যেতে মামাকে বলে যেতে যেতে আলহামদুলিল্লাহ বাসায়ও চলে আসছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।